ও মায়েরা আস্তে কথা নয়, একদম আন কথা বলবেন না। বাদিনীর ঘরে থেকে ভজন যারা করে, বাদিনীর ঘরে থেকে ভজন করা বড় কঠিন মা। বলুন তো মা, আপনারা কেউ বাদিনী পেয়েছেন সংসারে? ভজন করতে দেয় না, ভজন পথের পথিক নয়। আপনি একা ঘরে কৃষ্ণ ভজন করেন আর বাকিরা কেউ করে না, এরকম কারো জীবন আছে নাকি? আছে? কিন্তু মা, আমার জীবনে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে। আমার যিনি স্বামী, খুব মন দিয়ে শুনবেন, এতক্ষণ শাস্ত্রের কথা বলেছি, এবার আমার নিজের জীবন দিয়ে আপনাদেরকে একটুখানি বোঝাবো বাদিনীর ঘরে থাকাটা কতটা কষ্টের। আমি ছোটবেলা থেকে কীর্তন করি মা। যেদিন থেকে ক্লাস 7-এ উঠেছি সেদিন থেকে কীর্তন করছি। যিনি বাম দিকে কণ্ঠ দিচ্ছেন উনি আমার বাবা। আমার বাবার হাত ধরে আমার এই পথে আসা। বাড়িতে আমার মা আছেন, কিন্তু যেদিন থেকে আমি কীর্তন গানে যোগ দিয়েছি, যেদিন থেকে গুরুচরণ আশ্রয় করেছি, সেদিন থেকে আমিষ আহার বর্জন করেছি। কিন্তু আমার এমন একটি পরিবেশে পরিবারে বিবাহ হয়েছে, আমার যিনি স্বামী উনি বেঙ্গল পুলিশে চাকরি করেন। এই 3-4 মাস আগে উনি প্রমোশন পেয়ে থানার এসআই হয়েছেন। কিন্তু জানেন মা, যেদিন বিবাহ করে স্বামীর বাড়িতে গেলাম, আপনারা বলবেন তাহলে কি তুমি দেখে শুনে বিয়ে করনি? মা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। কারো ইচ্ছা নেই, কিন্তু গোবিন্দের ইচ্ছা, তিনি আমাকে ওই জায়গাতেই পাঠালেন যেখানে কেউ কৃষ্ণ নাম করে না, যেখানে কেউ গলায় তুলসীর মালা পরে না, যেখানে মাছ মাংস ছাড়া তারা খেতে পারে না, যেখানে পুরুষ সদস্য যারা আছে তারা প্রত্যেকে মদ্যপান করে, নেশা করে। এমন একটি পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছে মা। বিয়ের পর এমন কোনো দিন যায়নি, এমন কোনো রাত যায়নি যেদিন আমার চোখের জল পড়েনি মা। প্রত্যেক দিন স্নান করে গোবিন্দের কাছে কাঁদতাম, হে গোবিন্দ, তুমি আমাকে কোথায় পাঠিয়েছ? এমন একটা পরিবেশে থেকে আমি তোমার ভজন করব কি করে? আমি তোমার নাম গুণ কীর্তন গাইব কি করে? মা, বিয়ে তো আর হাঁড়ি কলসি কেনা নয় যে খারাপ পড়েছে আপনি বাজারে গিয়ে আবার বদলিয়ে নেবেন। মা, কপালে যদি আপনার সুখ লেখা না থাকে, আপনি যতই স্বামী পরিবর্তন করুন সুখ পাবেন না। আর কপালে যদি আপনার সুখ লেখা থাকে, আপনি ওই নরককে একদিন স্বর্গ গড়তে পারবেন। দেখুন মা, আমার জীবন দিয়ে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা সংসার জীবনে চলতে গিয়ে কোনো কষ্ট পান, দেখবেন আপনার যে সব মনের মতো হবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনি যেটা চাইবেন সেটা নাও হতে পারে। তা বলে আপনি কি ছেড়ে চলে আসবেন? না মা, ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। বলে যে সয় সে রয়। মা, আপনার জীবনে দুঃখ এলে পাশের বাড়ির দিদিকে জানাবেন না। আপনার সংসারে যদি কোনো অশান্তি হয় পাশের বাড়ির দিদির কাছে গিয়ে আলোচনা করবেন না।
পাশের বাড়ির কাকিমার কাছে গিয়ে আলোচনা করবেন না। আপনার জীবনে যদি খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, আপনি আর পাচ্ছেন না, মানিয়ে নিতে পারছেন না, আপনি একজনকে জানাবেন, তিনি হলেন গোবিন্দ। ওনার অনেক ক্ষমতা মা, উনি সব কিছু করতে পারে, উনি ভাঙতে পারে, উনি গড়তে পারে, উনি সব পারে। তাই মা প্রত্যেকদিন গোবিন্দের চরণে চোখের জলে ডেকে বলেছি, গোবিন্দ তুমি আমার এই পরিবারের প্রত্যেকটি সদস্যের অন্তরে তুমি কৃষ্ণ ভক্তি দান করো। দেখুন মা, যে শ্বশুর মশাই একদিন হাতে মদের গ্লাস ধরেছে, যে শ্বশুর মশাই মদের গ্লাস ধরেছিল হাতে, সেই শ্বশুর মশাই আজকে হাতে ধরেছে নামের ঝোলা। যারা মদ মাছ মাংস ছাড়া খেতে পারতো না, আজকে তারা প্রত্যেকে প্রসাদ ভোজি হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। মা শুধু আমার বাড়ির মানুষগুলো যে পরিবর্তন হয়েছে তা নয়, আমার পাশের বাড়ির অনেক মায়েরা, দিদিরা, তারা গোবিন্দ ভজন পথে অগ্রসর হয়েছে। আমার একটি ছেলেও আছে মা, যার নাম হলো কৃষ্ণ গোপাল, যার বয়স 10 বৎসর। সে কোনোদিন আমিষ আহার সেবা করেনি মা। ভগবানের কাছে চেয়েছিলাম, গোবিন্দ তুমি যেমন দৈত্যকুলে প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমনি তুমি আমার এই শ্বশুর কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। তাই মা কৃষ্ণ গোপাল প্রত্যেক দিন স্নান করে তুলসী তলায় জল দিয়ে তিলক স্মরণ করে স্কুলে যায়। সারাক্ষণ যেদিন থেকে তার জন্ম হয়েছে, জন্মের পর থেকেই তার গলায় দিয়েছে তুলসীর মালা। তাই মা এমন একটি পরিবেশ আজ পরিবর্তন হয়ে গেল, সবই গোবিন্দের কৃপা মা। তাই আমার জীবনের ইচ্ছা, গোবিন্দ যেমন আমাকে ওই পরিবারে পাঠিয়েছেন, ওই পরিবেশে পাঠিয়েছে, এই আজকে যে কীর্তন করে আমি যতটুকু টাকা উপার্জন করে নিয়ে যাব, এবং আমার স্বামীর সহযোগিতায় আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে নব বৃন্দাবন তৈরি হচ্ছে মা। আমার জীবনের স্বপ্ন, আমার গ্রামের নাম হলো হরিনারায়ণপুর। নামটা ভীষণ ভালো, হরিনারায়ণপুর। তাই আমার জীবনের ইচ্ছা ওই হরিনারায়ণপুর গ্রামকে আমি হরি আরাধনার জায়গা গড়ে তুলতে চাই। প্রত্যেক মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তির চেতনা জাগ্রত করতে চাই। তাই আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির নির্মাণ। এটা আপনি যদি ইউটিউব সার্চ করেন, আপনি দেখতে পাবেন আমাদের মন্দিরের কাজ কতটা এগিয়েছে। যে মন্দির নির্মাণ করতে প্রায় 2-3 কোটি টাকার বাজেট, যে এরিয়া জুড়ে মন্দির হচ্ছে, সবই তিনি করাচ্ছেন, আমি উপলক্ষ মাত্র মা। তাই যেখানে কীর্তনে যাই ভক্তের চরণে নিবেদন করি, যদি আপনাদের মধ্যে কোনো সহৃদয় ব্যক্তি যদি মনে করেন, দেখুন মা, আমার মতো একজন ক্ষুদ্র নারীর পক্ষে এত বড় মহৎ কাজ করা সম্ভব নয়। যদি আপনাদের গ্রামে কোনো ব্যক্তি আমাকে দুহাত বাড়িয়ে সহযোগিতা করেন, যদি আমার পাশে দাঁড়ান,
আমি খুব উপকৃত হব। মা, একদিন আমরা সবাই চলে যাব পৃথিবী ছেড়ে, শুধু আমাদের কর্মটা পড়ে রবে। তাই আপনারা অর্থ দিয়ে সহযোগিতা যদি নাও করতে পারেন, আপনারা দুহাত ভরে এই অভাগিনী সুচিত্রাকে একটু আশীর্বাদ করবেন। মা, আমি যেন আমার সর্বস্ব দিয়ে আমি যেন ভক্ত ভগবানের সেবা করতে পারি, আমি যেন আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে যেন হরি আরাধনার জায়গা গড়ে তুলতে পারি। নিতাই গৌর হরি হরি বল। মহাজন প্রথম পদাবলী লিখলেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান শারদ ফুল মল্লিকা, ভগবান পিতারতি শারদ ফুল মল্লিকা, বিক্ষরন্তু মানস চক্রে যোগে মায়া উপাশ্রিতা, বিক্ষরন্তু মানস চক্রে যোগে মায়া উপাশ্রিতা, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা রাত্রি মানে ভগবান কৃষ্ণের সেই প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়েছে। মা, যোগমায়া উপাশ্রিতা, যোগমায়াকে কি করলেন? আহ্বান করলেন গোবিন্দ। যোগমায়াকে দিয়ে আজকে তিনি রাসমঞ্চ সাজিয়ে তিনি আজকে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন। তিনি যে ব্রজগোপীদের কথা দিয়েছেন, মা, কবে কথা দিয়েছিলেন? আবার কথা বলে, ও মা, যা, ও মা, ভগবান কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। কবে না? যখন গোপীগণ 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। আস্তে পেছনে কেউ কথা বলবেন না, এই বাচ্চারা, রাধে। আসরের পেছনে যারা চিৎকার করে কথা বলছো, জানি না কারা, আমার ভাইরা কি দাদারা জানি না, সকল ভাই দাদাদের অনুরোধ করব, আসরের পেছনে কেউ আন কথা বলবেন না। আন কথা বলার সুযোগ অনেক আসবে, কিন্তু হরি কথা শোনার সুযোগ রোজ রোজ আসবে না। এই দেহটাকে আমরা সেবায় লাগানোর জন্য পেয়েছি, ভজন করব বলে এই দেহ পেয়েছি, কিন্তু ভজন না করে দিনরাত ভোজন করে চলেছি। তাই তো আমাদের শরীর রোগের পাহাড়। তাই মা, আসো আজ আমরা মন দিয়ে লীলা শ্রবণ করি।
তা বাবা, সেই যে ব্রজগোপীগণ রাসমঞ্চে গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজগোপীরা সাধনা করেছিলেন, মা কাত্যায়নীর ব্রত করেছিলেন কার্তিক মাসে। এখনো অনেক ভক্তরা করে দামোদর ব্রত, ব্রত মাস পালন করে 1 মাস ধরে। করেন আপনারা? কে কে করেন হাত তুলেন তো দেখি। ব্রত করেন? বাহ, খুব ভালো, খুব ভালো। যারা করেন না অবশ্যই করবেন মা। তা আজকে দেখুন ব্রজগোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করলেন আর ব্রত করছেন। ব্রতের শেষের দিন ব্রজগোপীগণ সবাই মিলে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে সবাই মিলে বলতে লাগলেন কি, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহামায়ে নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী, পতি মে কুরুতে নম, আর কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে মা যোগেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে যেন পতি রূপে লাভ করিতে পারি। হে মা কাত্যায়নী, হে মা যোগেশ্বরী, যোগেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করিতে পারি। হে যোগমা আমরা যেন কৃষ্ণকে প্রতিরূপে তোমরা আমাদের কৃপা করো। এই বলে মায়েরা গোপীগণ কি করলেন, যখন মায়ের আরাধনা করতে লাগলেন 1 মাস ধরে ব্রত করলেন। তারপর যখন ব্রতের শেষের দিন মা যোগমায়ার থাকতে পারলেন না, তিনি কি করলেন, তিনি ব্রজগোপীদের ডাকে সাড়া দিলেন, হে ব্রজগোপীগণ, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, বলো তোমরা কি চাও। তখন ব্রজগোপীগণ করজোড় করে বললেন, হে মা, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন গোবিন্দকে যেন প্রতিরূপে লাভ করিতে পারি, প্রতিরূপে লাভ করিতে পারি। যোগমায়া বললেন, বাহ 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 বাহ, খুব সুন্দর তোমাদের চিন্তা ভাবনা,
তাই শোনো, আমি তোমাদের বর দিলাম, আমি তোমাদের বর দিলাম, তোমরা ভগবানকে পতি রূপে লাভ করবে করবে করবে। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, যোগমায়া তো বর দিয়ে চলে গেলেন, আর যেই বর পেলেন সখীদের তো বড় আনন্দ। অমনি সখীগণ কি করলেন? যমুনার জলে নেমে মনের আনন্দে সখীগণ জলকেলি করতে লাগলেন। আর জলকেলি করবার আগে কি করলেন? নিজেদের অঙ্গের বসনগুলো, এই সখী ওইদিকে কি, এদিকে ঘুরে বসো। এই সখী, আজ আমাদের বড় আনন্দের দিন, তাই না? এই বলে সখীগণ কি করলো? অঙ্গের বসনগুলো যমুনার তীরে রেখে সখীগণ জলকেলি করতে লাগলেন মনের আনন্দে। বাজাও। উলুধ্বনি মায়েরা, তোমরা কি ভগবানকে চাও না? সত্যি করে বলো তো, এরকম মুখটু গালে হাত দিয়ে বসেছো কেন? গালে টালে হাত দিয়ে বসেছো কেন সামনে? ভগবান আর আসবে? হ্যাঁ, চলো আনন্দ করো সবাই মিলে। গোবিন্দ বল হরি গোপাল বল, 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 রাধা রমন হরি গোবিন্দ 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 বল, গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ হরি গোপাল বল। ও মায়ের, আজ গোপীদের কি আনন্দ কেন না? যোগমায়া বর দিয়ে গেছে। কি বর? হরি স্নান করে নি। বসন কই? ও মায়েরা, গোবিন্দকে পতিরূপে পাবে, সখীদের কি আনন্দ। তা আজকে কি করছেন? সখীগণ মনের আনন্দে জলকেলি করছে। এ তার গায়ে জল দিচ্ছে, ও তার গায়ে জল দিচ্ছে, মনের আনন্দে সেই যমুনাতে জলকেলি করছে সখীগণ। গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ হরি গোপাল বল, গোবিন্দ বল হরি গোপাল বল, গোবিন্দ হরি গোপাল বল,
অনেকক্ষণ তো আনন্দ হলো, চল এবার ঘরে ফিরে যাই। চল, কি এবার ঘরে ফিরে যেতে হবে? চল যাই। সে ছায়া দেখবে না। বসন কোথায় গেল? আরে কিসের ছায়া পড়লো যে, সর্বনাশ, কি করে উঠবো? আরে জলের ছায়া পড়লো যে। ও মায়েরা, সর্বনাশ হয়েছে, আমাদের বসনগুলো কই? ও মা, এবার বাড়ি যাবো কি করে? ও মা, এবার বাড়ি যাবো কি করে? এই বসন কে নিল? এই, কে নিল? কে নিল বসন? সর্বনাশ হয়েছে। ওই জন্য সবাই বলে বেশি আনন্দ ভালো না। কি, যত আনন্দ, যত হাসি, তত কান্না। এই যে আমরা এতক্ষণ আনন্দ করলাম গোবিন্দকে পাওয়ার জন্য, এইবার দেখো বসন কই? আমাদের অঙ্গে তো বসন নেই, আমরা তো দিগম্বর উলঙ্গ হয়ে আছি। তা বাড়ি যাব কি করে? এই সখী, এদিকে আয়। কে নিল? কে নিল? কে? বৃন্দাবনে বানরের প্রচুর উৎপাত, বানর নিয়ে গেছে। দেখো দেখো, গোবিন্দ, শেষ পর্যন্ত তুমি বসন চুরি করলে? দাও দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও। কি হলো? দাও। গোবিন্দ মৃদু হেসে বলছে, আমি কি তোমাদের বসন নিয়েছি নাকি? তা আমাকে কেন চাইছো? আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব? বলি, আমার বাবার কি বসনের অভাব নাকি? আমার বাবা নন্দ মহারাজ, তার কি জামা কাপড়ের অভাব নাকি যে তোমাদের বসন চুরি করে আমি পরতে যাব? গোবিন্দ, ছলনা করো না, দাও। আমরা নারী জাতি, আমাদের গৃহ আছে, পরিজন আছে, আমাদের লজ্জা আছে। দাও না গোবিন্দ, আমাদের বসনগুলো দিয়ে দাও। আমরা যে উলঙ্গ, উপরে উঠতে পারছি না, দাও। গোবিন্দ বলল, তোমাদের বসন তোমরা নিয়ে যাও, কিন্তু গোবিন্দ আমরা যে উলঙ্গ, আমরা উঠবো কি করে উপরে? দাও। গোবিন্দ মৃদু এসে বলল, আমার কাছে আসতে লজ্জা কিসের? মানে? ও গোবিন্দ, কি বলছো তুমি? একটু ভেবে দেখো গোপীগণ। এই তো একটু আগে মা কাত্যায়নীর কাছে বর চাইলে। কি বর? কি বর চেয়েছো? কথা বলছো না কেন? পতিরূপে পেতে চাও। কাকে? আমাকে। তাহলে আমাকে যখন পতিরূপে পেতে চাও, এবার ভেবে বলো তো, পতির কাছে আসতে কোনো পত্নী কি কিন্তু বোধ করে? কি গো, এই জগতে পতির কাছে সব কিছু দেওয়া যায়, তাই না? পতির কাছে কখনো পত্নীরা লজ্জা করে না। তা তোমরা যে আমাকে পতিরূপে চাইছো, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? যেমন চাওয়া তেমন পরীক্ষা। তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাসে যদি পড়াশুনো করো, তা তোমার পরীক্ষা কি 5-এর ক্লাসের মতো হবে? তাহলে তুমি যেমন, পরীক্ষাও তোমার তেমন। তাই তোমরা যেমন চেয়েছো তেমন পরীক্ষা দিতে হবে। তা তোমরা তো আমাকে পতিরূপে চাইলে, তাহলে পতির কাছে আসতে তোমাদের লজ্জা কিসের? যেই না বলেছে, ও মা, এতক্ষণ গোপীগণ তো কণ্ঠ পর্যন্ত জলে নেমেছিল, আর যেই না এই কথা বলেছেন, অমনি গোপীগণ কি করছেন?
দুটি বাহু প্রসার করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, হলাম বলে ওই যমুনার জল থেকে জল থেকে গোপীগণ গোবিন্দের কাছে উঠে গেলেন। উঠে এলে গোবিন্দ গাছের ডালে আর গোপীগণ গাছের তলে। অমনি গোপীগণ করজোড় করে বলতে লাগলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ। এই দেখো আজ আমরা লজ্জা ঘৃণা ভয় আমরা সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। তোমার কাছে আমাদের নিবেদন, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো। দিও দিও চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো। আর দিও তোমার চরণ দিও, চরণ ছাড়া করো না গো। দিও দিও চরণে ঠাই দিও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দিও দিও চরণে ঠাই দিও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমাদের চরণ চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আরে চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমাদের চরণ ছাড়া করো না। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হরি গো। গৌর হরি বল। আমার চরণ ছাড়া চরণ দিও দিও, চরণে ঠাই দিও। তাই মায়েরা ভগবান বললেন, গোপীগণ তোমরা আমায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তা বলো তোমরা কি চাও। তখন গোবিন্দকে বললেন, গোবিন্দ আমরা তোমাকে পতিরূপে পেতে চাই, আমরা তোমাকে আপন করে পেতে চাই। গোবিন্দ বলল, বেশ, শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা একটি রজনীর জন্য তোমরা প্রত্যেকে আমাকে অর্থাৎ গোবিন্দকে পতিরূপে লাভ করবে। তাই মা আজকে সেই প্রতিশ্রুতি রজনীর কথা গোবিন্দের মনে পড়ল। কি করে মনে পড়ল? কারণ আজকে 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা। গোবিন্দ তো মায়ের কোলে ঘুমিয়ে আছেন, এমন সময় জানালার ফাঁক দিয়ে সেই 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা কি হলো, গোবিন্দের মুখ কমলে পড়ল। আর যেই পড়েছে মা, অমনি গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো। আর নিদ্রা ভেঙে গিয়েই তার মনে পড়ল, এই তো সেই রজনী, আজই তো ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করবার দিন। তাই গোবিন্দ আমার কি করলেন, শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে
শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জুথি 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 আহা মত আহা মত আহা মত মধুকর ভরণিয়া মত মধুকর মরণী মত মধুকর মরণী মাতাল ভ্রমরা গুনগুন করে মাতাল ভমরা গুন গুন করে মাতাল ভ্রমরা গুনগুন করে ওই না মাতাল ভমরা গুন গুন করে আজ ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমরা গুনগুন করে ওই না ফুলে ফুলে ঘুরে ঘুরে মাতাল ভমরা গুন গুন করে ফুলে ফুলে উড়ে উড়ে গুনগুন 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 করে ওই না ফুলে ফুলে ঘুরে ওই ঘুরে গুনগুন 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 করে ওই না ফুলে ফুলে ঘুরে ওই না গুন 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 করে আরে ফুলে ফুলে ওই ঘুরে ঘুরে মা। গুন 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 গানে ফুলে ফুলে গুন ওই না মাতাল ভমরা গুন গুন করে শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভোরল কুসুম গন্ধরে। ও মায়েরা, শারদ চন্দ্র অর্থাৎ শরৎকালের পূর্ণিমা চাঁদের শোভা, পবন মন্দ মানে মন্দ মন্দ পবন মানে বাতাস বইছে, বিপিনে ভোরল কুসুম গন্ধ মানে সারা বৃন্দাবন ফুলে ফুলে সেজে উঠেছে। সারা বৃন্দাবন ফুলে ফুলে সেজে উঠেছে মায়েরা। কেমন না, আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, যে ফোটার নয় সেও ফুটেছে। আর ফুল ফুটলে মা কে আসে? কে? গুনগুন 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 গুন 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 গুন। ও মায়েরা, আজ ভ্রমররা কি করছে? গুনগুনিয়ে গান করে গো, গুনগুনিয়ে গান করে গো, গুনগুনিয়ে গান করে গো। আরে গুনগুনিয়ে গান করে গো। আজ ভ্রমরদের আনন্দ হচ্ছে কেন বলুন তো বাবা? কারণ আজকে 6 ঋতুর ফুল একত্রিতে ফুটেছে। 6 ঋতুর ফুল, যে ফোটার নয় সেও ফুটেছে। বর্ষাকালে যে ফুল ফোটে গরমকালে সে ফুল ফোটে না, কিন্তু আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর ভ্রমরদের আনন্দ কেন? ও মায়েরা, গুনগুনিয়ে গান করে গো, গুনগুনিয়ে গান করে গো, গুনগুনিয়ে গান করে আজ গো। গুনগুনিয়ে গান করে গো। কেন? বেশি মধু পাবে বলে গুনগুনিয়ে গান করে গো, বেশি মধু পাবে বলে গুনগুনিয়ে গান করে গো। বেশি মধু পাবে বলে গুনগুনিয়ে গান করে গো। ওই যে বেশি মধু পাবে বলে গুনগুনিয়ে। কি গো, ভালোবাসার মানুষ যদি আপনাকে এসে স্পর্শ করে আপনি কি করবেন? এই, কি করছো? এই ছু না, যাও সরো, এই সরো, সবাই দেখছে সরো, এই ছু না, যাও। কিন্তু মা, এই ছোঁয়া কথাটা 2 রকম বলা যায়।
ভালোবাসার মানুষকে একরকম আর অপরিচিত মানুষকে একরকম। কি অপরিচিত মানুষ আপনাকে ছুঁইলে আপনি কি করবেন? তেড়ে যাবেন, নাই এই ছুঁ না যাও। কিন্তু ভালোবাসার মানুষ যখন ছুঁইবে তখন কি করবে? কি করছো? ছাড়ো, রাধে রাধে। কি বলবেন কি না? কিন্তু আজকে ফুলের সঙ্গে কি ভ্রমরের অপরিচিত সম্পর্ক? অপরিচিত সম্পর্ক নয়, কিন্তু আজকে যেন ফুল এমন ভাব করছে যেন ভ্রমরকে কোনোদিন দেখেইনি, ভ্রমরকে যেন চেনেই না। তাই ফুল মাথা দুলিয়ে বলছে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না। ফুল বলছে ছুঁয়ো না ছুঁয়ো না। কেন কেন ছুবো না কেন? ফুল বলছে তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, আজ তোমার লাগি ফুটি নাই। আজ তোমার লাগি ফুটি নাই। এই যে আপনারা যে আজকে ফুটে বসে আছেন, ফুটে বসে গেছে, কার জন্য ফুটে আছেন বলুন তো? স্বামীর জন্য, প্রেমিকার জন্য, কার জন্য? তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই। ফুল বলছে ভ্রমরকে তোমার লাগি ফুটি নাই। ভ্রমর বললো তাহলে কার জন্য ফুটেছ? কার জন্য শুনবে? গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এই যে ছুঁয়ো না কেন? ফুল বলছে ভ্রমর হে, যদি তুমি আজ ছুঁয়ে দাও, আজ আমরা এঠো হয়ে যাব। আর এঠো হলে কি হবে জানো? আমরা গোবিন্দ সেবায় লাগবো না গো, আমরা গোবিন্দ সেবায় লাগব না গো, গোবিন্দ সেবায় লাগবো না গো, আমরা গোবিন্দ সেবায় লাগব না গো। এমন সাধে জনম পেয়ে গোবিন্দ সেবায় লাগবো না গো, এমন সাধের জনম পেয়ে গোবিন্দ সেবায় লাগব না গো। এমন সাধে জনম পেয়ে শুধু ফোটাই মোদের সার হবে, আরে এমন গোবিন্দ সেবায় লাগবো না গো, শুধু ফোটাই মোদের সার হবে, গোবিন্দ সেবায় লাগবো না গো, ফোটাই মোদের সার হবে। নিতাই গৌর হরি বল। আরে গোবিন্দ সেবায় লাগব না গো, তোমার লাগি ফুটি নাই বাবা। ও মায়েরা, আমরাও তো এক একটি ফুল ফুটেছি নাকি গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু দেখুন মা, জগতে কত ফুল ফোটে, সব ফুল যেমন সেবায় লাগে না, তেমনি আমরাও আছি অনেকে গোবিন্দ সেবায় লাগতে পারি না। কেন না? কোনো ফুল দেখবেন বড় লোকের বাড়িতে ফোটে বাবা, শীতকালে দেখা যায় বড় লোকের বাড়িতে 5 তলা ছাদের ওপর রং বেরঙের টবের ওপর ফুল গাছ লাগানো আছে বারান্দাটাকে শোভা দেবার জন্য। কিন্তু বাবা ওই ফুলের দুর্ভাগ্য কি জানো? ফুল এত সুন্দর জনম পেল, কিন্তু সঙ্গ দোষে, সঙ্গ অভাবে ফুল সেবায় লাগলো না, ওই গাছের মধ্যে শুকিয়ে ঝরে নষ্ট হয়ে পড়ে গেল। আবার বাবা কোনো ফুল ভক্তের বাগানে ফোটে আর ভক্তের কৃপায় গোবিন্দের চরণে আশ্রয় পায়।
তদনুরূপ সব ফুল যেমন সেবায় লাগে না, তদনুরূপ আমরাও এক একটি ফুল ফুটেছিলাম, কিন্তু আমরাও সেবায় অনেকে লাগতে পারি না। অসৎ সঙ্গ কুসঙ্গ করে দেখবেন এই জগতে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অসৎ সঙ্গ কুসঙ্গ করে নষ্ট হয়ে গেল। আবার কোনো ফুল সাধু সঙ্গ গুরু সঙ্গ করে আবার কোনো ফুল ভগবত সেবায় লেগে গেল। নিতাই গৌর হরি হরি। সেই ফুল কারা? এই যে আজকে আপনারা এবং আমার কমিটির দাদা ভাইয়েরা। এমন যদি ফুল না ফুটতো তাহলে কি এত সুন্দর গোবিন্দ সেবার আয়োজন হতো? হতো না। তাহলে আজকে আপনারা হলেন সেই ফুল, আজকে ফুটেছেন গোবিন্দ সেবায় লাগবে বলে। তা আমার দেরি কেন? চলো আমরা এগিয়ে যাই। আজ সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে প্রাণ গোবিন্দ আমার ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে হেরো তোরাতে ওই ছনভাতে শ্যামবান মদন মাতি রে আহারে 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 হেরো তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে হেরো তোরাতে ওই ছনভাতে শ্যামবান মদন মাতি রে আহারে আহারে কিবা মুরলি কো গান পঞ্চমতা কিবা মুরলি গগন পঞ্চমতা কিবা মুরলি কো গান পঞ্চমতা কিবা মুরলি গগন পঞ্চমতা আহা কুলবতী চিত চরণী রে আহা কুলবতী চিত চরণী আহা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী চিত চুরি করিল চুরি করিল চিত চুরি করিল চিত চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে কুলবতী চিত চুরি করিল ওই মুরলীর ধ্বনি আমাদের কুলবতী চিত চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে ওমা অনেক অনেক চোর দেখেছি, কিন্তু এরকম চোর দেখেছেন? হ্যাঁ, আজ গোবিন্দ কি করলেন? ব্রজগোপীদের চিত্ত মানে মন চুরি করে নিলেন মুরলী বাজিয়ে। আর যেই না মুরলী ধ্বনি করলেন অমনি ব্রজগোপীরা যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে ব্রজগোপীরা পাগলের মতো ছুটে চলেছে, যে যে অবস্থাতে ছিল। শুনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হিরোপি মনহি আপনা সপি রে আহারে আহারে
শুনো তো গোপী প্রেম হৈরবী শুনো তো গোপী প্রেম হৈরব আপন আপন মনের হইতিরে আহারে 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 শুনো তো গোপী প্রেম হিরবি শুনো তো গোপী প্রেম হৈরবী শুনো তো গোপী প্রেম হিরবি শুনতি গোপী প্রেম হৈরবী মনহি আপনা সপিরে আহারে আহারে শুনো তো গোপী প্রেম হৈরবী শুনো তো গোপী প্রেম হৈরব মন 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 আপন হইতিরে আহারে 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 তাহি চল তো যাহি বল আর গাহি চলো তো নাই বলো তো যাহি চলো তো নাই চলে যা আজ সখী গান আজ গোবিন্দ দরশনে আজ গোপী গান চনে চলে যায় চলে যায় শুনো তো গোপী প্রেম হিরবি শুনো তো গোপী প্রেম হৈরবী মনহি আপনা সপিরে তাহি চল তো যাহি বল তো যাহি চলো তো যাহি বলো তো তাহি চল তো যাহি বল তো যাহি চলো তো যাহি বলো তো মুরলি কখন কালনি মুরলি গো উলুধ্বনি মুরলি মুরলি কখন কালনি আরে মুরলি গো 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 গলরি মুরলি গো গল হরি ধেয়ে চলিল তারা ধেয়ে চলিল ধেয়ে চলিল তারা ধেয়ে চলিল ও মায়েরা ব্রজগোপীগণ যে যে অবস্থাতে ছিল যেই না মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে অমনি ব্রজগোপীগণ ব্রজগোপী যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে পাগলের মতো ছুটে চলেছে চলেছে তাদের দশা কেমন মায়েরা বিশরি গেহ নিজ হৃদেহ বিশ্বই দেহ নিজ হি দেহ বিশরি গেহ নিজ হৃদেহ আর বিশ্বই দেহ নিজ হি দেহ এক নয়নে কাজল দেহরে আহারে আহারে আরে বিশ্বই দেহ নিজ হি দেহ বিশ্বই দেহ নিজ হি দেহ এক নয়ন কাজল দেহ রে আহারে 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 ও মায়েরা অঙ্গের বসন খুলে খুলে পড়ে যাচ্ছে লক্ষ্য নেই গোপীর ওই দিকে বিশরি গেহ নিজ হি দেহ মানে দেহ থেকে বসন খুলে যাচ্ছে গোপীদের লক্ষ্য নেই পাগলের মতো ছুটে চলেছে আর কোন গোপী কি করেছে বাবা এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়া হয়নি ওই অবস্থায় ছুটে চলেছে কেন না যদি দেরি হয়ে যায় গেটের দরজা যদি বন্ধ হয়ে যায় তাই মা এক নয়নে কাজল পড়েছে এক নয়নে পড়া হয়নি সেই অবস্থায় চলেছে আর কি করেছে মায়েরা বাহুরঞ্জিত কঙ্কন এক বাহুরঞ্জিত কঙ্কন এক বাহুরঞ্জিত কঙ্কন এক বাহুরঞ্জিত কঙ্কন এক এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়া হয়নি ও মায়েরা এক কুণ্ডল দোলনি আরে এক কুণ্ডল দোলনে এক কুণ্ডল দোলনি আরে এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি ও মায়েরা আপনারা একটু বিচার করে বলুন তো যদি ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যান সাজগুজ ঠিকঠাক করবেন না ভালো করে লিপস্টিকটা লাগাবেন না
আয়নায় 10 বার মুখ দেখবেন ঠিক আছে কিনা। রাধে রাধে। কি মা? না না, আপনাদের সময় তো এইসব ছিল না, মানে এখনকার কথা বলছি আর কি। ও মায়েরা, ভালো করে সাজবেন কি না, কাজলটা ভালো করে পরবো, মানে আমার কথা বলছি, আমি এরকম করেছি তাই জানি। তোমরা কি ভাবছো তোমরাই শুধু প্রেম করো, আমি করি না নাকি? কি দেখে কি মনে হয় আপনাদের? কি মনে হয় আমি প্রেম টেম করি না নাকি? হ্যাঁ, আমিও প্রেম করি, আর প্রেম করতে ভীষণ ভালোবাসি। তা আপনারা কে কে প্রেম করতে ভালোবাসেন হাত তুলুন তো দেখি। রাধে রাধে। কেউ প্রেম করে না। শুনুন, আপনারা অন্য ভাবছেন, আমি কিন্তু সে কথা বলি নাই। হরি বল। আপনারা ওইসব ভাবছেন কেন? আমাকে লজ্জা করে না, ওইসব কি ভাবছেন? ওই প্রেমের কথা আমি বলিনি। ও মায়েরা, প্রেম যে কখন কার জীবনে আসবে এটা বলা বড় মুশকিল। 70 বছর দাদুর মধ্যেও প্রেম চলে আসে, 70 বছর বয়স প্রেম চলে এসেছে। হরি বল। 50 বছর মায়ের জীবনে প্রেম চলে আসে। প্রেম যে কখন কার জীবনে আসে বলা বড় মুশকিল। এই যে দেখুন, এখানে আপনাদের প্রেম এসেছে, ঘুম ভেঙে গেছে, আর যে এখনো প্রেমে পড়েনি ঘুমোচ্ছে। হ্যাঁ ও মায়েরা, আচ্ছা বলুন তো মা, নায়িকা যদি নায়কের সঙ্গে দেখা করতে যায় সব থেকে দামি ভালো শাড়িটা পরবে কিনা? মায়ের দিকে বলো। কি আপনারা কি করেন? করেন তো না? আপনাদের প্রেমের বয়স পেরিয়ে গেছে, মুখ থেকে কথা ফুটছে না? তুমি বলো, ছেলেরা কি করো? সুন্দর করে জিন্স প্যান্ট, আগে কোমরে বেল্ট, চোখে চশমা, হ্যাঁ হাতে ঘড়ি, তারপর ভাড়া করা একটা বাইক। ভ্যাট ভ্যাট করে দিল। মনের কথা বলেছি। হ্যাঁ, এই যে আমার কর্তা বাবু আমার সঙ্গে দেখা করতে যেত ভাড়া করা বাইক নিয়ে, ওই জন্য আমি জানি, বুঝেছ? তা বাইক দেখে মনে করে বা ছেলের তো অনেক টাকা আছে নাকি, আর মেয়েরা ফেসে গেল ওখানে। হরি বল। তা মায়েরা, এই যে দেখুন, ঠিক আছে আমি আমার কথা পরে বলছি, এখন গোবিন্দের কথাটা বলি। তা মায়েরা, তা ছেলেরাও যেমন সাজে নায়িকার সঙ্গে দেখা করবে বলে, আবার নায়িকারাও সাজে নায়কের সঙ্গে দেখা করবে বলে। কিন্তু বলুন তো, নায়কের সঙ্গে দেখা করতে গেলে সাজ এলোমেলো হয়? সব ঠিকঠাক পরিপাটি করে যান কিনা? সুন্দর পরিপাটি। কিন্তু আজকে গোপীদের দশা কি মা? বিছরি গে হো নিজ হি দেহ, বিছলি গে হো নিজ হি দেহ, বিছরি গে হো নিজ হি দেহ, বিছলি গে হো নিজ হি দেহ। এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে। আরে বিছলি দেহ নিজ হি দেহ, বিছলি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল দেহ রে। আহারে আহারে আহারে। এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে পড়া হয়নি। আর কি? বাহুরঞ্জিত কঙ্কন এক, বাহুরঞ্জিত কঙ্কন এক, বাহুরঞ্জিত কঙ্কন এক, বাহুরঞ্জিত কঙ্কন এক। এক হাতে কঙ্কন, আর কি করেছে? এক কর্ণে এক কুণ্ডল দোলনি, আরে এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, আরে এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। ধেয়ে চলিল, আরে ধেয়ে চলিল, ধেয়ে চলিল তারা ধেয়ে চলিল, গোবিন্দের কাছে ধেয়ে চলিল, তারা গোবিন্দের কাছে ধেয়ে চলিল। ওই মুরলীর ধ্বনি শুনে গোবিন্দের কাছে ধেয়ে চলিল, মুরলীর ধ্বনি শুনে গোবিন্দের কাছে ধেয়ে চলিল। ও মায়ের
মায়েরা, গোপীগণ যাচ্ছে যে অবস্থাতে ছিল, এইদিকে আর এক গোপী, তিনি পতির শয্যায় শয়নে ছিলেন। এমন সময় মুরলীর ধ্বনি শুনতে পেয়ে ওই গোপী কি করেছে, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, খুব মন দিয়ে শুনুন, একদম কথা নয়। ও মায়েরা, ওই গোপী পতির শয্যায় শয়নে আছে। চুপি চুপি করে স্বামীর শয্যা পরিত্যাগ করে ওই গোপী যেই না চলে যেতে যাবে, এমন সময় পার্থিব জগতের পতি মানে স্বামীর ঘুম ভেঙে গেছে। গোপী, এই রাতের অন্ধকারে চুপি চুপি করে যাচ্ছ কোথায়? হ্যাঁ স্বামী, তুমি জেগে গেছো, ভালোই হয়েছে। স্বামী, কোনো শুভ কাজে যেতে গেলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তুমি ঘুমোচ্ছিলে বলে তাই আমি তোমায় জাগাইনি। স্বামী, তুমি যখন জেগে গেছো তাহলে শোনো স্বামী, ওই শোনো, আমাদের প্রাণপতি গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। আজ হলো সেই রজনী, আজ আমরা গোবিন্দকে আপন করে কাছে পাবার দিন। তাই স্বামী, তুমি আমায় অনুমতি দাও, আমি গোবিন্দ দর্শনে যাব। দাও। দেখবেন মায়েরা, যারা কামুক পতি তারা সহজেই তার স্ত্রীকে গোবিন্দ ভজন পথে যেতে দেবে না। যারা কামুক পতি হয় তারা সহজেই যৌবনকালে স্ত্রীকে ভজন পথে যেতে দেবে না। তাই ওই পতি কি করলেন, যেই না বললেন যে আমি গোবিন্দ দর্শনে যাব, তুমি আমায় যেতে দাও, অমনি পতি বললেন, শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার অনুমতি চেয়েছ, কিন্তু আমি বলছি এই রাতের বেলায় তুমি আমার কাজ ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না, পারবে না, পারবে না। যেই না বলেছে না, অমনি ওই গোপীর মাথায় যেন বাজ খসে পড়েছে। মা, সঙ্গে সঙ্গে হাত জোড় করলেন, স্বামী, তুমি আমায় যেতে দাও। স্বামী, রাধে রাধে। তুমি আমায় বাধা দিও না। আজকের দিনটা চলে গেলে আমি যে আর কোনো দিন ফিরে পাবো না। আমি তোমার কাছে দুটো হাত জোড় করে বলছি, স্বামী, তুমি আমাকে গোবিন্দ দর্শনে যেতে দাও। স্বামী, তুমি আমাকে বাধা দিও না। ভক্তমণ্ডলী, বাদিনীর ঘরে থেকে গোবিন্দ ভজন করা কতটা যে কঠিন। মা, বাদিনীর ঘরে থেকে ভজন করা বড় কঠিন। আবার বলেছে, বাদিনী যদি না থাকে তাহলে তোমার ভজন আবার গাঢ় হবে না। বাধা না এলে তুমি তো এগোনোর চেষ্টা করবে না। ওই গোপী তার স্বামী যেতে দিচ্ছে না। মা, জোর করে তার স্ত্রীকে দরজা বন্ধ করে চার দেওয়ালের মধ্যে আটকে রাখলেন। আর যেই না আটকে দিলেন,
ওই গোপী কিছুতেই যেতে পারছে না, দরজায় ধাক্কা মেরে বলছে, স্বামী দরজাটা খোলো না স্বামী, আমাকে যেতে দাও না স্বামী, আমাকে বেঁধে রেখো না, আমাকে যেতে দাও, দরজা খোলো, দরজা খোলো স্বামী, দরজা খোলো। আর যখন দরজা খুলছে না, চিৎকার করে করেও যখন স্বামীর সাড়া পাচ্ছে না, ওই গোপী চিৎকার করে ডেকে উঠলেন, গোবিন্দ, হে গোবিন্দ, ও গো দয়া, তুমি কৃপা করো, আমি যেন তোমার কাছে যেতে পারি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধবি কি করে? ও মায়েরা, হাত বাঁধা যায়, পা বেঁধে রাখা যায়, কিন্তু মন তো বাঁধা যায় না। ওই গোপী কি করেছেন? ওই চার দেওয়ালের মাঝখানে চিৎকার করে বলছে, গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি নাকি ভক্তাধীন ভগবান, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে আমাকে তোমার করে নাও, তোমারে করে নাও, আমি যেন তোমার চরণে ঠাই পাই গো। আমি যেন তোমার চরণে গোবিন্দ ঠাই পাই গো। গোবিন্দ, এই হলো সংসার, এই হলো সংসার, স্বামীর পরিচয়। আমার স্বামী তোমার কাছে যেতে দিচ্ছে না, কিন্তু গোবিন্দ, যদি জীবনে তোমাকে না পাই, এই জীবন রেখে আমার কি লাভ হবে? তাই গোবিন্দ, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণে আমার নিবেদন, যেন ওই চরণে আমি ঠাই পাই গো, যেন ওই চরণে নিতাই গৌর হরিবল। আমি যেন ঠাই পাই গো। আমায় চরণ ছাড়া ছাড়া
করো না গো, আমি যেন ওই চরণে যেন ঠাই পাই গো। কি গো মায়েরা, আজকে আপনারা রাত জেগে বসে আছেন মা, আসুন না আজ আমরা সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করি। গোবিন্দ, যেদিন আমার বলতে জগতের কেউ থাকবে না, যেদিন স্বামী পুত্র সংসার যেদিন আমাদের আঘাত করে দূরে ঠেলে দেবে, হে গোবিন্দ, আমাদের জীবনের সেই শেষের দিনে যেদিন আমরা সবার কাছে অবহেলার পাত্র হয়ে যাব, যেদিন সবাই আপনাকে আমাদের এক এক করে পর করে দেবে, হে গোবিন্দ, আজ তোমার চরণে জানিয়ে গেলাম আমাদের সেই জীবনের শেষের দিনে, আমাদের জীবনের সেই অন্তিম কালে, ওগো দয়াময়, তোমার চরণে নিবেদন, এই হাত ধরে পা গোবিন্দ করে তুমি আমায় দিও, আমায় হাত ধরে পা হরে করে পারে করে দিও, দয়াময় যেদিন আমার কেউ থাকবে না, সেদিন তুমি আমার হাত ধরে নিতাই গৌর হরি বল, আমায় পারে করে করে দিও, তা মা, ওই গোপী চার দেওয়ালের মধ্যে আকুল প্রাণে গোবিন্দকে ডাকছে। মা, ভগবান পৃথিবীতে সব সহ্য করতে পারে, কিন্তু দুটো বস্তু সহ্য করতে পারে না, এক হলো মানুষের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি চোখের জলে গোবিন্দকে ডাকে, গোবিন্দ কি না এসে থাকতে পারে মা? সংসারের মানুষ তোমার চোখের জলে দাম দেবে না, সবাই তোমাকে কাঁদাবে, যন্ত্রণা দেবে, কিন্তু একজন আছে মা, যে তোমার চোখের জলের মূল্য দেবে, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ। তাই কাঁদতে যদি হয়, সংসারে ছেলে মেয়ের কথা চিন্তা করে কেঁদো না, কাঁদতে যদি হয় তাহলে গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ বলে ডাকো, গোবিন্দ বলে চোখের জলে তোমরা ভাসো। তাই আজকে গোবিন্দকে ডাকছেন ওই গোপী চোখের জলে। কি হলো দেখুন মা,
যে গোপী এতক্ষণ ধরে বাবা দরজা খোলো বলে চিৎকার করছিল, সেই গোপী আর কোনো সাড়া শব্দ করছে না। তখন ওই গোপীর স্বামী ভাবলেন, তাহলে আমার স্ত্রী কি ঘুমিয়ে পড়েছে, দেখি দরজা খুলি। দরজা খুলে দেখতে পেলেন মা সত্যি ঘুমিয়ে পড়েছে। ও মা, সত্যি কি ঘুমিয়েছে? বলে হ্যাঁ গো হ্যাঁ। বলে যে ঘুমে ঘুমালে, যে ঘুমে ঘুমালে আর কোনদিন জাগে না, আর কোনদিন জাগে না। যে ঘুমে ঘুমালে, যে ঘুমে ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, আর কারো ডাকে হরি বল হরি বল, কারো ডাকে সারা দেয় না। ভক্তমণ্ডলী, আমরাও সবাই একদিন ঘুমের দেশে চলে যাব। গাড়ি বাড়ি সম্পত্তি সব পড়ে রবে, শুধু আমি থাকবো না। তাই মা, ওই গোপীর স্বামী দরজা খুলে দেখলেন স্ত্রী আর কোনো সাড়া দিচ্ছে না। ডাকছেন গোপী, গোপী, প্রিয়া, ও প্রিয়া, কি হলো? তুমি আমার উপর অভিমান করলে? দেখো, আমি তোমার স্বামী, আমি কখনোই চাইবো না তুমি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাও। তাই তো তোমায় বাধা দিয়েছি। ডাকলো, সাড়া মিলল না মা। বুঝে নিলেন আর প্রাণ নেই। তাই মা, ওই গোপীর স্বামী কাঁদতে লাগলো, প্রিয়া, আমি তোমাকে আটকে রেখেছি কিন্তু ধরে রাখতে পারিনি। তুমি তোমার পতির কাছে গিয়ে বলো, তোমার পতি যেন আমাকেও কৃপা করে তার চরণে জায়গা করে দেয়। নিতাই গৌর হরি বল মায়েরা। তা আজকে 3 প্রকারের গোপী চলেছেন। এদিকে আমার প্রেমময়ী রাধারানী, তিনি কি করলেন? গোবিন্দের কাছে যাবে বলে তিনি নিজেকে সুসজ্জিত করতে লাগলেন। আজ রাই সাজে বাঁশি বাজে, আজ না পড়িল ইউল গো, আজ না পড়িল ইউল, আজ রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। ও গো রাধে গো, ও গো রাধে বিনোদিনী, সাজে বাঁশি বাজে, পড়ে গেল ওর গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। কি করিতে কি না করে, আজ সবই হইল ভুল গো, সবই হইল ভুল। আর কি করিতে কি বা করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল।
ওই রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল। ও মায়েরা রাধারানী কেমন সাজছেন দেখুন কেমন করে। মুকুরে আচরি রায় বাঁধেতে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। মুকুরে আচরি রায় বাঁধেতে শোভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আরে মুকুরে আচরে নাই বাঁধে কে শোভা, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ও মা মুকুর মানে কি গো? আয়নাতে আমরা কি করি মুখ দেখি তো, কিন্তু রাধারানীর মন এমন চলে গেছে রাসমঞ্চে কি করছেন মুকুরে মানে আয়নাতে মুখ দেখছে না, কি করছেন চিরুনিকে আয়না মনে করে হাতে নিয়েছে আর আয়নাকে চিরুনি মনে করে কি করছেন কেশ রঞ্জন করছেন। মুকুরে আচরি রায় বাঁধে কে শোভার, আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আরে মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আর কি করেছে ও মায়ের আর কি করছে? চরণে কাজল পরে নয়নে আলোতা, হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাকা। আর চরণে কাজল দিল নয়নে আলোতা, আর হিয়ার মাঝে ধরে রাজে বঙ্কুরাজের পাতা। বংশী বদনে কহে যাই বলি হারি, এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি। বংশী বাজায় কয়ে চরণ ধরে রজনী আছে গায়ে। বংশী বদনে কহে যাই বলি হারি, এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি। বংশী বাজায় কয়ে যাই বলি হারি, এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি। না না মেলে না, না না মেলে না, ও না না মেলে না, না না মেলে না। এমন প্রেম না হলে মেলে না গোবিন্দ মেলে না। আরে এমন প্রেম না হলে আর মেলে না, মজগল মেলে না। ও মায়েরা আজ রাধারানী সখীদের নিয়ে চললেন রাসমঞ্চে, এবার সকল গোপী চলেছেন কেমন করে। আজ বিপিনে মিলল গোপ নারী, কে হোকা হোক পথ না হেরি। ও মায়েরা আজ সকল গোপী একই পথে একই জনার উদ্দেশ্যে একই সময়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, যে যার মতো করে গোবিন্দ দর্শনে চলেছেন। আজ বিপিনে মিলল গোপনারী, আজ বিপিনে মিলল গোপনারী। আহারে আহারে উলুধ্বনি মায়েরা আহারে রে আহারে আজকে গোপীগণ রাসমঞ্চে উপস্থিত হলেন আর গোবিন্দ ব্রজগোপীদের দেখে বলছেন সুস্বাগতম। কি ব্যাপার এই রজনীতে কি মনে করে? তখন গোবিন্দের প্রশ্নের উত্তর গোপীগণ দিচ্ছে না। দেখুন মায়েরা, কেউ যদি ডেকে আবার বলে কেন এসেছো, কিরকম অপমান বোধ হবে। তাই গোবিন্দ নিজে ডাকলো, কিন্তু গোপীগণ এলো আর যেই এসেছে বলে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? শোনো, এই রজনীতে তো আমার কাছে আসা তোমাদের উচিত হয়নি। শোনো, কও হে গোপী কিসে লাগি কখন বনে এলে গো। আর কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। নিজ পতি রেখে যেবা পর
গণপতি ভাজে আর কিসের লাগি গহর বনে যেই না বলেছে অমনি গোপীগণ বলছেন এই যে ও গোবিন্দ, হ্যাঁ, চোরের মুখে ধর্মের কথা শোভা দেয় না। শোনো, এখন পরম ধার্মিক হয়ে শ্যাম ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক সুজন ছিল কোথায়। হরে কৃষ্ণ জয়ন্তায়। হরি বল হরি বল। খুব ধর্মের কথা, ঘুম ভেঙে গেছে সবাই। নিজে নিজে ডেকে এনে হরি বল। তুই কিছু বল, না না, কিছু অন্তত বল। আচ্ছা কি বলছো কি বলছো ভেবে চিনতে বলো। হ্যাঁ, এই যে শোনো, তুমি যতই আমাদের অপমান করো না কেন, আমরা আর তো ঘরে যাব না গো, আর তো ঘরে যাব না গো। রাধে রাধে। কি বললে কি বললে আরেকবার বলো, আর তো ঘরে যাব। বলো বলো জোরে বলো, জোরে বলো, আর তো ঘরে যাব না। জোরে বলো, একবার বলে দেখো তারপর আমি বলছি। বলো একবার বলো। মায়েরা বলতে যাচ্ছে আমরা আর তো ঘরে যাব না গো, আর তো ঘরে যাব না গো। ও মায়েরা আর ঘরে যাব না কেন? যদি ঘরে যেতে হয় ঘরে আর যাব না, যমুনায় ঝাঁপ দেব। বলে ঠিক আছে, আর দরকার নেই পরীক্ষা নেওয়ার, কোথায় কি করে বসবে। এই বলে গোবিন্দ বললেন বলো তোমরা কি চাও। বলে গোবিন্দ আমরা আজকে তোমার সঙ্গে নৃত্য করব। তাই আজকে রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ সবাইকে নিয়ে গোবিন্দ নৃত্য করছেন। ও নগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নগর টেরে টেরে হরয়ে রয় বয়া। নগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, ও নগর টেরে টেরে হরয়ে রয় বয়া। ওই রাসলীলা উলুধ্বনি। রাসলীলা বৃন্দাবনে করো আরম্ভ, ওই রাসলীলা করো নগর টেরে টেরে রয় বয়া। নগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নগর টেরে টেরে হরয়ে রয় বয়া। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী কর হে মন্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মন্ডলী। এবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, ওই মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। উলুধ্বনি। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। আরে মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। আরে মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। নগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, ও নগর টেরে টেরে হরয় রায় বয়া। গোপী কারো কান্দে বাহু হেলি কৌতূহলে, আর গোপিকারে কান্দে বাহু হেলি কৌতূহলে। গোপিকারে কান্দে বাহু হেলি কৌতূহলে। গোপিকারে কান্দে বাহু হেলি কৌতূহলে। আমার নিকটে কিন সব গোপী বলে। 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 নগর টেরে টেরে হরয় রায় বয়ান। নগর টেরে টেরে হরয় রায় বয়ান। ও মায়েরা আজকে যত গোপী তত কৃষ্ণ, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর
যোগ মায়া আশ্রয় করিয়া হইয়া নটবর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে যোগ মায়া আশ্রয় করিয়া হইয়া নটবর এক এক গোপীর কাছে এক এক নাগর এক এক গোপীর কাছে এক এক নাগর এক এক গোপীর কাছে এক এক নাগর আরে এক এক গোপীর কাছে এক এক নাগর এক এক গোপীর কাছে এক এক নাগরে নাগর টেরে টেরে হরয়ে রাই বয়ান ও নাগর টেরে টেরে রায় রায় বয়ান তাহলে শোনো এরকম নাচলে হবে না এবার নৃত্য প্রতিযোগিতা হবে তাই রাধা গোবিন্দের মধ্যে নৃত্য প্রতিযোগিতা এখন হলো ফুল ছড়াবেন না কেউ ফুল কিন্তু এখন ছড়াবেন না আমরা বলে দেব জয় রাধে আজকে প্রত্যেক গোপীর কাছে এক এক কৃষ্ণ ও মায়েরা বললো শোনো এরকম নাচ হবে না আজকে নৃত্য প্রতিযোগিতা হবে যে আজকে নৃত্যে জিতবে পুরস্কার পাবে তা আগে কে নাচবে বলে আগে শ্যামনগর কি আগে শ্যামনগর নাচবে বলে শোনো এই যে ও গোবিন্দ কই গেল গোবিন্দ কই গেল এই যে ও গোবিন্দ আজ আমরা সখীগণ যেভাবে বলবো তোমাকে নাচতে হবে ঠিক আছে শোনো কেমন করে নাচবে তুমি জানো বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে ধ্রিগে দাঝে না খেটা থগুর লাগ ধিঞ্জা ধ্রিগে দাঝে না খেটা থগুর লাগ ধিঞ্জা ধ্রিগে দাঝে না খেটা থগুর লাগ ধিঞ্জা যা যা শোনো তুমি যখন নৃত্য করবে কোন তালে নাচবে জানো শোনো উদ্ভট্ট তালে যদি হার বনমালী উদ্ভট্ট তালে যদি হর বলমালী উদ্ভট্ট তালে যদি হার বনমালী উদ্ভট্ট তালে যদি হর বনমালী শোনো উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি আর চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি ধ্রিগে দাঝে না কেটা থগুর নাগ ধিঞ্জা দিকে তাজে না কেটা তো গুরু ডাক দিনি যা দিকে তাজে না কেটা তো গুরু ডাক দিনি যা 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 তুমি যখন নাচবে শর্ত আছে শোনো তোমার না নড়িবে গন্ড মুন্ড আরে বাবা মাথা ধরলে কেন এই যে শোনো না নড়িবে গন্ড মুন্ড না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই গন্ড মুন্ড নুপুরের করা না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই আরে না নড়িবে বনমালা বুঝিব বড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই দিগিতা দে না কেটা তো গুরু ডাক দিনি দিগিতা দে না কেটা তো গুরু ডাক দিনি দিগিতা দে না কেটা তো গুরু ডাক দিনি যা ওই মাঠে যেমন গরু চড়িয়ে চড়িয়ে অভ্যাস হয়ে গেছে না সেই রকম নাচ এটা কি নাচ হচ্ছে আমি বললাম বনমালা নড়বে না গন্ডমুন্ড নড়বে না আর তুমি এমন না তো সবই নড়ছে এই যে শোনো আর একটা শোনো এখনো শর্ত আছে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল তোমার না নড়িবে নাসার মতি নয়নের বল না নড়িবে নাসার মতি নয়নের বল না নড়িবে না সর্বতি নয়নের বল দিকে তাজে না কেটা তো গুরু ডাক দিনি দিকে তাজে না কেটা তো গুরু ডাক দিনি দিকে তাজে না কেটা তো গুরু ডাক দিনি যা 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 এই যে তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি তোমার ঘন্টা যেন নড়ে না ঘন্টা যেন নড়ে তোমার ঘন্টা যেন নড়ে না তোমার ঘন্টা যেন নড়ে না তোমরা হাসছো কেন ওই ঘন্টার কথা বলতে হাসছে সবাই না 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 লড়াই নিয়ে
হরি বল হরি বল। এ আপনারা না যত সব উল্টো পাল্টে চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আরে আপনারা যা ভাবছেন আমি ওটা বলিনি, বলছি যে তোমার ওই ক্ষুদ্র ঘন্টি। হ্যাঁ, ওই যে ছোটবেলায় গোপাল দুষ্টুমি করে তো, তাই মা যশোমতী কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে রেখেছে। তা তুমি যখন নাচবে তোমার ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন নড়ে না, তোমার ঘন্টা যেন নড়ে না। কানাই গোবিন্দ বলছে আচ্ছা আমার কোমরে ঘন্টা আছে তোমরা জানলে কি করে? কি আমার কোমরে যে ক্ষুদ্র ঘন্টি আছে তোমরা জানলে কি করে? বলে বাবা তোমার আবার কি করে জানা যাবে, তুমি তো সারাক্ষণ এদিক ওদিক দৌড়ে বেড়াও, গাছের ডালে বসে বাঁশি বাজাও, আর আমরা যমুনায় জল আনতে যাই দেখে ফেলেছি তাই গৌর হরিব। হ্যাঁ, তা শোনো এই যে ও গোবিন্দ, যদি তুমি আমাদের মতো শর্তে নৃত্যে জিততে পারো তোমার পুরস্কার আছে। হ্যাঁ, কি পুরস্কার শোনো, যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, আর যদি যেত রাইকে দেব আমরা হব দাসী। কি বলো? আমাদের মন অত ছোট নয়, আমাদের মন অনেক বড়, অনেক। শোনো, তুমি যদি নৃত্যে জিতে যাও, আমাদের সব থেকে মূল্যবান সম্পদ আমাদের রাধারানী, তুমি যদি নৃত্যে জিততে পারো আমাদের শর্ত অনুযায়ী আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেব। আর যদি হেরে যাও কি করবো জানো? যদি যে তোর রাইকে দেব আমরা হব দাসী, তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখিনী কয়ে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, শ্যাম নাচো তো দেখি, নাচো তো দেখি, শ্যাম নাচো তো দেখি, শ্যাম নাচো তো দেখি। কি গোবিন্দ বলে আমি তো নাচবো কিন্তু তাল বাজাবে কে, তাল দেবে কে? সখীগণ বলে আমরা কি কমা আছি নাকি? তুমি জানো আমরা কি পারি? এই বিশাখা কি বিষ? গোবিন্দ আমাদের সখীদের নামে উল্টো পাল্টা বলবে না। এই যে ও সখীবৃন্দ, তোমরা বাদ্যযন্ত্র বাজাতে পারো তো? তার সখীগণ বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কেমন করে? ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। শ্যাম নাচো তো দেখি, নাচো তো দেখি, শ্যাম নাচো তো দেখি, শ্যাম নাচো তো দেখি। এবার নাচো। আরে নাচবে তো? এটা নাচ হলো? এটা নাচ হয়নি, একদম না, নাচ হয় না। একদম হয়নি। সখীদের জিজ্ঞাসা করো। আরে তোমার নাচটা তুমি বলো না, তুমি পেরেছো কিনা? না, একদম না। এটা কি নাচ হলো? হয়নি। সখীগণ তোমরা কি বলো? নাচ হয়নি। এই দেখো, শুনে নাও, শুনে আচ্ছা নাও। নাচ ভালো হোক আর মন্দ হোক, নেচেছে তো, তাই একটু তো জয়ধ্বনি উলুধ্বনি আশা করতে পারি। হরি বল হরি বল। তা গোবিন্দ বলল ঠিক আছে, আমার না হয় নাচ ভালো হয়নি,
তাই এবার দেখবো তোমাদের রাধারানী কেমন নাচে। কি আমার বেলায় যেমন শর্ত দিয়েছ তেমনি তোমাদের রাধারানীর বেলায়ও শর্ত আছে। শোনাই যে ও গো চাঁদ বদনী নাচো তো দেখি, ও চাঁদ বদনী কই গেলে? তা রাধারানীর হয়ে কে নাচবে? আর তাকাচ্ছে না এইদিকে। কি ও গো চাঁদ বদনী নাচো তো দেখি। এ তোরা কেউ নাচতে পারিস? পারিস? নাচবি? তা উঠে আয়, একজন চলে আয়, চলে আয়, আয়, ওই তাড়াতাড়ি আয়। এই তো, বাহ সুন্দর। উড়ুন না, ও গো চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক দিন যা, তা তা থইয়া থইয়া, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক দিন যা যা যা। এই যে ও বিনোদিনী, এই যে আমাদেরকে তাকাও, এদিকে এসো। শোনো, তোমাদের আমাকে যেমন শর্ত দিয়েছিলে তেমনি আমিও শর্ত দেব। গোবিন্দ বলছে শোনো, তোমাদের রাধারানী কেমন করে নাচবে জানো? শোনো, আমি যে তালে বলবো সেই তালে নাচতে হবে। কোন তালে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আগে আমার শর্তগুলো শোনো, তারপর নাচবে, ঠিক আছে? শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। শোনো, এই ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব। তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা যা। দাঁড়া, শুধু নাচার জন্য একদম পা বাড়িয়ে আছে। এই যে শোনো, আমাদের বেলায় যেমন শর্ত হয়েছে, আমার বেলা মানে গোবিন্দের বেলা, তেমনি তোমার বেলা তো শর্ত আছে। কি কি শর্ত? তুমি যখন নাচবে, শোনো ও রাধারানী, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। ওই যে পায়ে নুপুর পরে আছে, ঠিক আছে? দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, ওই দ্রুত গতি চরণে বাজিবে না মঞ্জির, ওই দ্রুত গতি চরণে বাজিবে। তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা। এই যে তোমাদের বেলায় যেমন জিতে গেলে পুরস্কার ছিল, তেমনি আমার শর্ত মতো যদি নাচতে পারো আমিও পুরস্কার দেব। আমি রাজার ছেলে, আমি হেরে যাব কেন? আমিও পুরস্কার দেব। কি পুরস্কার? শোনো, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, চিনিলে তোমায় দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, চিনিলে তোমায় দেব মোহন মুরলী। যদি জিতে যাও মোহন মুরলী দিয়ে দেব, আর যদি হেরে যাও ওই না হারিলে কাড়িয়া লব বেসর কাচলি, হারিলে কাড়িয়া লব বেসর কাচুরি, হারিলে কাড়িয়া লব বেসর গাই গৌর হরিব, কাড়িয়া লব বেসর কাচুরি। তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা, তা তা থইয়া থইয়া তিরিগিরি নাচিনি যা যা যা। এবার নাচো তো দেখি, নাচো তো দেখি, আমার শর্ত অনুযায়ী নাচো তো দেখি, আমার সত্র অনুযায়ী নাচো তো দেখে। নাচো। মিউজিক বাজবে, সেই তালে তুমি নাচবে, ঠিক আছে? চলো বাজাও।
উনি যে রাধারানীর হয়ে নাচলো, মানে এই ছোট্ট মেয়েটি যে উঠে এলো সাহস করে, তার জন্য একটি উলুধ্বনি হবে না? নিতাই গৌর হরি বল। যেই না রাধারানী নৃত্য করলেন, সখীগণ কি করলেন? চিৎকার করে বললেন, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল। দুঃখিনী কয়ে গোপী মণ্ডলী হাসালে, রুকিল গায়ন গোপী মণ্ডল হাসরে, দুঃখিনী কয়ে গোপী মণ্ডলী হাসালে, নিতাই গৌর হরি বল। হাসায়ে রুকিল গায়ন গোপী মণ্ডল হাসায়ে। ও মায়েরা, আজ সবাই মিলে বললেন গোবিন্দ তুমি হেরে গেছো, তাই শর্ত অনুযায়ী তোমার মুরলিটা আমাদের দিয়ে দাও। যেই না মুরলি নিতে গেলেন সখীগণ, অমনি গোবিন্দ বলল, দেখো রাধে, এই মুরলি হলো আমার সব থেকে বড় সম্পদ, আর এই মুরলি আছে বলে তোমাদেরকে কাছে পাই। তাই শোনো, তোমার সখীদেরকে বলো আমায় যেন ছেড়ে দেয়। তখন রাধারানী বলল, বেশ, এই সখী, আমার গোবিন্দকে আর তোরা কষ্ট দিস না, মুরলিটা নেওয়ার দরকার নেই। তাই সখীগণ বলল, শোনো, একটা শর্তে মুরলি দিতে পারি। কি শর্ত? যদি তোমরা যুগলে নৃত্য করতে পারো। তাই আজ রাধা গোবিন্দ যুগল নৃত্য করছেন। মায়েরা চলুন আমরা যুগল নৃত্য দর্শন করে তারপর আমরা নিজেরা নৃত্য করে যে যার গৃহে যাব। কেমন? রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে অঙ্ক পাতিয়া, নাচে রে অঙ্ক পা, রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া, সুখ নাচে সারি নাচে জয় ধ্বনি দিয়া, 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 ময়ূর আর ময়ূরী নাচে, ময়ূর আর ময়ূরী নাচে পেখম তুলিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে ধনু